content of eGUI সকলোকে স্বাগতম জনাইছো আমি ইয়াৰ আগৰ ক্লাছটোত অলৰেডি NCERT ক্লাস 11 অৰ সিলেবাসখনৰ বিষয়ে ডিসকাশন কৰিছিলো কেমিষ্ট্ৰি so the first chapter of your NCERT class 11 chemistry will be some basic concepts of chemistry তাত আজি আমি ডিসকাশন কৰিবলৈ লৈছো concept about mole concept so তোমালোকৰ বহুতে হয়তো অলৰেডি mole conceptৰ বিষয়ে অলপ সলপ জানা তো আজি আমি ক্লাছটোত mole conceptৰ বিষয়ে অকমান বিতংভাৱে ডিসকাস কৰিম So as you know, কিবা এটা বস্তু যদি আমি বজাৰ কৰিবলৈ যাও will say a dozen আমি যদি এক ডজন যদি কলম কিনি অনা বুলি কও ইয়াৰ অৰ্থটো কি হ'ব যে আমি 12টা পেন কিনি আনিছো সো এই যেটো ইউনিট আছে 1 dozen means 12 নাম্বাৰ এটো আমি ইউজ কৰো কেনেকুৱা বস্তু বিলাকত ফিজিক্যালি অবজাৰভেবল বস্তু বিলাকত যে আমি কিবা এটা বস্তু হাতেৰে লৈ আমি গনি চাব পাৰো মানে এটা দুটা তিনটা তো কেনেকুৱা বস্তু বিলাকত আমি এই ইউনিটটো ইউজ কৰিব পাৰো বাট হোৱাট এবাউট এটমস এণ্ড মলিকুলস বিকজ আমি এটম আৰু মলিকুল বিলাক আমাৰ নেকেড আইৰে আমি দেখা নাপাও সো মোক যদি এটা কোনোবাই কয় যে মোৰ কাৰণে তুমি 1 dozen sodium atom আনি দিয়া so can you do that obviously it is impossible to count a dozen of sodium atom all right so tar garane scientists bilakok eta notun unitor dorkar hol so to measure the amount of atoms and molecules in some scientific way we need a new concept of unit so that is called as mole so jodi ami definition to sabole jao mole is a unit which is used to measure the amount of a substance but specifically kenekwa substance jibilak substance ami khali sokure dekha napa এটা কথাটো হল যে আমি জেনেকে জানো 1 dozen মানে 12 নাম্বার সো হোৱাট এবাউট 1 মোল আমি 1 মোল মানে কিমান বুলি কম আমি 1 ডজনত 12টা কও সো 1 মোলত আমি 12টা এটম কম তাতকে বেছিকে কম নে কেনেকুৱা কম সো দিস ইজ আওয়ার মেজর চ্যালেঞ্জ সো এই চ্যালেঞ্জটো ৰেক্টিফাই কৰিবলৈ মানুহবিলাকে এইটো কথা ভাবা আৰম্ভ কৰিলে যে আমি যেতিয়া মলিকুল আৰু এটমৰ আমি যেতিয়া মাস ক্যালকুলেট কৰিব লাগে আমি এটা কি ল ৰেফাৰেন্স এটম ল যেটো হল carbon 12 isotope so ei molar concept to derive koribole ami ki lo 1 mole is the amount or number of particles that are present in 12 gram of carbon 12 orthat carbon or tinta isotope ase carbon 12 carbon 13 carbon 14 jodi tumalokor konobai isotope isobar tat jodi tumalokor olo bujibologi ase tumaloke comment box ot likhiba para we will make a detailed video on that topic also all right But right now, আমি কি জানো 1 mole মানে হল it is the amount or number of particles that are present in 12 gram of carbon. অর্থাৎ আমি 1 mole to define কৰিবলৈ আমি জানিব লাগিব যে carbon 12 or 12 gramত let's say this much amount is 12 gram of carbon ইয়াত কিমানটা কাৰ্বনৰ এটম আছে ইয়াত যিমানটা কাৰ্বনৰ এটম আছে হেতুৱে হ'ব 1 mole. To do this আমি জানো যে 1 atom of carbon equal to 1.99 into 10 to the power minus 23 gram আমি এটো জানো সো ইয়াৰ পৰা আমি কি উলিয়াব পাৰিম যে আমি যে আগতে পঢ়িছিলো ঐকিক নিয়ম ইউনিটাৰী মেথড সো 1 গ্রাম কাৰ্বনত এটা কিমান হ'ব 1 গ্রাম কাৰ্বনত কিমানটা কাৰ্বনৰ এটম থাকিব it will be 1 by 1.99 into 10 to the power minus 23 টা এটম থাকিব 1 mole define কৰিবলৈ আমাক কিমান গ্রাম লাগে we need 12 গ্রাম সো ইয়াৰ পৰা আমি কেনেকৈ কৰিব পাৰিম 12 গ্রাম কাৰ্বনত কিমানটা এটম থাকিব it will be 12 by 1.99 into 10 to the power minus 23 atom এইটো যদি আমি সিম্পলিফাই কৰো আমি ভ্যালুটো পাই যাম 6.022 into 10 to the power 23 atom so this is a very important derivation for you অর্থাৎ 1 mole substance ত কিমানটা particle থাকিব this much particle Avogadro নামৰ এজন সাইন্টিস্ট আছিল who helped to derive this kind of concept so সেই কাৰণে এই যেটো হয় ইয়াক আমি কও কি বুলি Avogadro's number na মানে কি হয় Avogadro's number this is called Avogadro's number So ultimately the idea is that 1 mole of any substance means 6.022 into 10 to the power 23 particle all right so etia these are some example 1 mole H2 means 1 mole of hydrogen molecule okay so ইয়াত কিমানটা molecule থাকিব exactly এই যে আমি অলপ আগতে পালো 6.022 into 10 to the power 23
হাইড্ৰোজেন এটম থাকিব না হাইড্ৰোজেন মলিকুল থাকিব দ্য কুৱেশ্যন ইজ 1 mole H2 মলিকুল অৰ্থাৎ দুটা হাইড্ৰোজেন লগ লাগি কিনে এটা হাইড্ৰোজেন মলিকুল হয় সো সেই মলিকুলটোত ইমানটা হাইড্ৰোজেন মলিকুল থাকিব 1 mole ইলেক্ট্ৰন যি কোনো বস্তুৱে নিদিয়ক কিয় আমাক যদি 1 mole বুলি যদি কয় আমি কি গম পাম ইট উইল দা সেম উইল বি এভোগাড্ৰছ নাম্বাৰ ইমানত 6.022 into 10^23 টা ইলেক্ট্ৰন থাকিব 1 mole কাৰ্বন সেম এমাউন্ট অফ কি থাকিব ইয়াত কাৰ্বন থাকিব 1 mole H2O so H2O মানে কি হয় পানী water the formula of water is H2O এই যে পানীৰ মলিকুলটো আছে তাক যদি মই যদি 1 mole যে ইয়াত 1 mole পানী আছে অৰ্থাৎ তাত পানীৰ মলিকুল কিমানটা থাকিব এভোগাড্ৰছ নাম্বাৰ অর্থাৎ এটমে হোক বা মলিকুলে হোক সবতে 1 mole ইউনিট টু ভ্যালিড হয় 1 mole atom means 6.022 into 10^23 atom 1 mole molecule that means 6.022 into 10^23 number of molecules are present all right so ঠিক আছে এটো আমি গম পালো এতিয়া now the problem is that if you look at this number 6.022 into 10^23 এই নাম্বাৰটো আমি জানো মেজার কৰিব পাৰিম can we count this number because this is a huge number so almost আমাৰ গোটেই জীৱনটো লাগি যাব এই ইমান ডাঙৰ নাম্বাৰটো আমাৰ কাউন্ট কৰিবলৈ so that means 1 mole মানে তো আমি গম পালো it will be equal to Avogadro's number এতিয়া মোক যদি কৈছে যে bring 1 mole of sodium atom to me এতিয়া মই গম পাও 1 mole sodium আনিবলৈ মোক কিমানটা এটম লাগিব 6.022 into 10^23 if you look at the power 10^23 10 square মানে 100টা মলিকুল 10 কিউব মানে 1000 10^4 মানে 10000 10^23 হলে it will be in crores তো আমাক বহুত সময় লাগি যাব মেজার করতে so it is almost impossible to measure this much of molecule practically so ইয়াৰ কাৰণে কি লাগিব আমাক নতুন এটা কনসেপ্ট লাগিব let's say ইমানখিনি ইয়াত ইমানখিনি মলিকুল আছে ইয়াতে সো মই ইয়াত তোমালোকক বুজিবলৈ এনেকে সৰু সৰুকে কেইটামান মলিকুল দিছো বাট ইয়াত crores of মলিকুল আছে this is equal to 1 mole এতিয়া মই ইয়াত এটা এটা কেন মেজার কৰি থাকিব নোৱাৰো সো I have another idea regarding that মই ইয়াত কি মেজার কৰিব পাৰো মাস মেজার কৰিব পাৰো যে কিবা এটা বস্তুৰ যদি মই যদি মাস মেজার কৰিব পাৰো তাত মই কিমান মোল আছে কিমান মোল নাই মই ক'ব পাৰিম অল ৰাইট সো এতিয়া 1 mole H2O I need 1 mole H2O all right ba I need 1 mole sodium chloride so মই এতিয়া ইয়াত কি কৰিব পাৰিম sodium chloride ৰ মাসটো মেজার কৰিব পাৰিম all right এতিয়া এই কনসেপ্টটো মই কি কম নাম্বার অফ মোল টু মই দুটা ধৰণে বুজাব পাৰিম আইদাৰ তুমি কি কৰিব লাগিব আইদাৰ ইউ কাউন্ট দিস মাছ তোমাৰ হাতত দুটা উপায় আছে তুমি আইদাৰ এভোগাড্ৰ নাম্বাৰটো কাউন্ট কৰা অর তুমি কি কৰিব পাৰা ইউ ক্যান মেজার ইটস মোলার মাস সো তোমালোকে নিশ্চয় আইডিয়া কৰিব পাৰিছা যে আমি এইটো মেথড কৰাতছে এইটো মেথড যেটো অলমোস্ট ইম্পসিবল উই ক্যান ইজিলি ক্যালকুলেট দিস মোলার মাস এটা হোয়াট ডু ইউ নো বাই মোলার মাস মানে কি হয় যে আমি যে লিখিছো 1 mole H2O ইয়াৰ মোলার মাস কি হ'ব ইট ইজ দা টোটাল মাস অফ দা atoms present in the molecule ইয়াত কি আছে H2O দুটা হাইড্ৰোজেন এটম আছে এটা অক্সিজেন এটম আছে সো ইয়াৰ কাৰণে আমি জানিব লাগিব হাইড্ৰোজেনৰ এটমিক মাস কিমান অক্সিজেনৰ এটমিক মাস কিমান সো আমি জানো হাইড্ৰোজেনৰ এটমিক মাস কিমান হয় 1.008 ইয়াক আমি রাফলি 1 বুলি ধৰিব পাৰো অক্সিজেনৰ কিমান হয় আমি জানো 16 অল ৰাইট সো মই যদি হাইড্ৰোজেনৰ মাসটো যদি 1 বুলি লও অক্সিজেনৰ যদি 16 বুলি লও এটো কিমান হৈ যাব since hydrogen atom দুটা আছে 2 plus 16 it will be 18 so ultimately কথাটো এটোই হল যে যিকোনো এটা মলিকুলৰ মই যদি মোলাৰ মাসটো ক্যালকুলেট কৰিব পাৰো the molar mass will be equal to its it will be equal to number of mole এই স্টেটমেন্টটো তোমালোকে কেতিয়াও পাহৰি নাযাবা
So মই কি কলো I repeat again কিবা এটা বস্তুৰ যদি মই নাম্বাৰ অফ মোল লাগে molar mass of any substance will be equal to 1 mole. Always remember this. Always remember this. So মই এতিয়া আৰু এটা এক্সাম্পল কৈ দিও যে মোক কৈছে 1 mole methane means CH4. So ইয়াত 1 mole methane মই যদি ডিফাইন কৰিব লাগে you look at this definition molar mass of any substance equal to 1 mole. So মিথেনত কাৰ্বন থাকে এটা হাইড্ৰোজেন থাকে চাৰিটা. So মই এতিয়া জানিব লাগিব কাৰ্বনৰ মাস কিমান আৰু হাইড্ৰোজেনৰ মাস কিমান. মই জানো কাৰ্বনৰ মাস কিমান হয় 12 গ্ৰাম হাইড্ৰোজেনৰ কিমান হয় 1 গ্ৰাম. So CH4 যেটো মলিকুল আছে তাৰ ওভাৰঅল এতিয়া মাসটো কিমান হ'ব কাৰ্বন থাকে এটা so 12 প্লাস হাইড্ৰোজেন আছে চাৰিটা কিমান হ'ব 16 gram. That means 16 gram of methane will be equal to 1 mole. So মই 1 mole যদি মোক কোনোবা আনি দিব দিয়ে মই এনেকুৱা নকৰো যে মই 6.022 into 10 to the power 23 টা এটম লৈ আনিম তেনেকুৱা নহয় মই কি কৰিম তাৰ মলাৰ মাস যিমান আছে মই হেতু মেজাৰ কৰিম হিমানখিনি এমাউন্ট যদি মই লৈ লও তেতিয়া মই কি কম পাম তাত 1 mole আছে বুলি অলৰাইট সো তাৰ পৰা আমি এই mathematical formula to derive koribo paro. So jikunu eta bostur number of mole uliabole moi ki korim given mass divided by molar mass. Mane tomak jodi konobai question ot koi diye je you have 36 gram of H2O water. So tomak jodi koi je 36 gram panit kiman number of mole thakibo. So how will you do this? Etu moi eneke kobo paru je I can apply two methods. প্রথম মেথডটো হ'ব লজিক্যাল ওকে আমি ইয়াক রিলেট কৰিব পাৰিম কেনেকে যে আমি জানো কিবা এটা বস্তুৰ মোলাৰ মাস মানে কি হয় সদায় 1 মোল সো H2O ৰ মোলাৰ মাস কিমান হ'ব হাইড্ৰোজেনৰ 2 অক্সিজেনৰ 16 সো 18 গ্রাম H2O equal to 1 মোল সো ইয়াত এমাউন্টটো 18 গ্রাম দিছে নে 36 দিছে 36 is exactly the double amount of 18 so 36 gram H2O কিমান হ'ব it will be obviously equal to 2 mole আমি এটো এনেকে নকৰি কিনে we can use direct formula so number of mole মই কেনেকে উলিয়াব পাৰিম n equal to you see given mass মানে তোমাক কোৱেশ্চনত কিমান দিছে so 36 গ্রাম দিয়া আছে 36 divided by molar mass কিমান দিয়া আছে 18 গ্রাম এটো তোমাক দিয়া নাথাকে তুমি নিজে উলিয়াব লাগিব so it will be 18 gram so 2 mole. So this is the first formula. So etu formula hoy gol buji pala. Secondly aru eta formula ase number of mole. Tomak jodi konoba etia given massor kholoni given number of particle dia ase. Tak tumi ki koribo laibo it has to be divided by Avogadro's number. Orthat tomak jodi konoba eneke koy je 3.011 into 10 to the power 23 number of sodium atoms are there. Find n. অর্থাৎ তোমাক এতিয়া given mass দিয়াৰ খলনি কি দিয়া আছে number of particle দিয়া আছে ইয়াৰ পৰা তুমি number of mole উলিয়াব লাগে how will you do this we will simply use the formula given number of particle kiman dia ase 3.011 into 10 to the power 23 Avogadro number so you will have to remember the Avogadro number always etu tomaloke ketiao pahoribo nuara Avogadro number of value kiman 6.022 into 10 to the power 23 etuk jodi moi yare divide kori ki pai jam almost 2 pai jam all right so ki hobo etu 0.5 So 0.5 mole moi sodium thaka boli keneke gom palu because I have used the formula alright so duta method either tomaloke given mass jodi question dia thake tar pora number of mole uliabo pariba aru jodi number of particle dia thake tar pora tomaloke number of mole uliabo pariba alright now the question is mass ami measure koribo paru kar solid or
হোৱাট এবাউট গেছ তোমাৰ ওচৰত যদি কিবা এটা গেছ দিয়া থাকে লেটছ সে হাইড্ৰজেন গেছ তাৰ তুমি মাছ মেজাৰ কৰিব পাৰিবা নেকি নোৱাৰিবা কিন্তু গেছৰটো মই কোৱান্টিটিটো মেজাৰ কৰিব পাৰিম সো গেছৰ কাৰণে ডেফিনেশ্যনটো অকণমান বেলেগ হ'ব so for gases 1 mole of an ideal gas at STP occupies 22.4 liter so etu eta ki hobo assumption hoy jetu universally accepted hoy now the question is what is STP STP mane ki hoy standard temperature and pressure so jetia moi temperature aru pressure to eta standard hisabe loi lom hey condition tok moi ki kom STP boli kom অর্থাৎ ল্যাবৰেটৰীত কিবা এটা মই ৰিএকচন কৰিছো য'ত টেম্পাৰেচাৰ মই লৈছো 0 ডিগ্ৰী সেন্টিগ্ৰেড প্ৰেসাৰ লৈছো মই 1 এটমস্ফেৰিক প্ৰেসাৰ এই কন্ডিশনটো এটা আইডিয়াল কন্ডিশন এই কন্ডিশনটোক মই কি কম এসটিপি কন্ডিশন সো কিবা এটা গ্যাসত যদি এসটিপি কন্ডিশনত যদি তাৰ ভলিউমটো 22.4 লিটাৰ হয় তেতিয়া মই কি কম তাত 1 মোল আছে ইয়াৰ পৰা যদি কোৱেশ্চন মই তোমাক দিও 44.8 liter of argon gas were taken find n ইয়াত মই কথাটো কৈ দিয়া নাই এসটিপি বুলি বাট আমি এজুম কৰি লৈছো যে ইয়াত এসটিপি কন্ডিশন আছে সো ইয়াত মই কেনেকৈ ইউজ কৰিব পাৰিম আই নো 22.4 লিটাৰত কিমান মোল হয় 1 মোল হয় So 44.8 to ki hobo exactly 22.4 or double so 44.8 liter ot kiman thakibo mol 2 mol thakibo if you want tomaloke video to post kori kine likhi lobo pariba so iyar pora moi eta formula uliaba parim ki nai iyar pora moi ki formula uliaba parim je number of mole for gas moi ki likhim given volume kiman volume dia ase divided by molar volume mane ki hoy 1 mol hobole jiman volume lage that will be equal to kiman 22.4 liter so molecular karone jodi molar mass lo sob molecular mass black belek karon sobote belek atom thake kintu gasor karone molar volume sobore eke 22.4 liter so it is the simple formula so তোমালোকে এই ফর্মুলাটো নোট কৰি থৈ দিবা all right now look at some numerical question এই কোৱেশ্চনটোত কি কৈছে find the number of moles in 90 gram of water so মোক কি কৈছে কোৱেশ্চনত water আছে H2O ইয়াক কিমান দিয়া আছে 90 গ্রাম so এই যে মই কৈছিলো given mass W এটো কি হয় 90 গ্রাম সো মোক গিভেন মাস কিমান দিয়া আছে 90 গ্রাম এতিয়া মই ইয়াৰ পৰা উলিয়াব লাগিব কি মোলাৰ মাস অফ ওয়াটাৰ মই কেনেকৈ উলিয়াম H2O হাইড্ৰোজেন দুটা আছে সো এটা হাইড্ৰোজেনৰ মাস 1 দুটা হাইড্ৰোজেনৰ 2 অক্সিজেনৰ মাস কিমান 16 সো ইট উইল বি 18 গ্রাম এটা মই কৈছো নহয় মোলাৰ মাছৰ কথাটো যে মোলাৰ মাছ যিমানে হয় তাত 1 মোল মানে মোলাৰ মাছ সো 18 গ্রাম পার মোল 18 গ্রাম পার মোল ইয়াৰ মিনিংটো কি যে 1 মোল H2O ত কিমান গ্রাম H2O থাকিব 18 গ্রাম সো মই মলিকুলাৰ মাছটো কি হ'ব 18 গ্রাম পার মোল এতিয়া আই নো I can calculate it very easily number of molecular formula to ki given mass divided by molecular mass this will be gram per mole so it will be 5 mole so বুজি পাইছা আমি simple formula use কৰিছো number of molecule to given mass divided by molar mass second question doso find the number of mole of oxygen atom present in 64 gram of oxygen so মোক দিয়া আছে কি অক্সিজেন দিয়া আছে অক্সিজেন এটম দিয়া আছে কারণ যদি মলিকুল হলে মোক কৈ দিলে হয় যে O2 মলিকুল বা অক্সিজেন গ্যাস তোমালোকে নিশ্চয় এটম আৰু মলিকুলৰ মাজৰ ডিফাৰেন্সটো জানা
এটম মানে এনি ইণ্ডিভিজুৱেল এলিমেণ্টটো হ'ব আৰু মলিকুল মানে কি কম্বিনেশ্যন অফ 2 or more atoms ৰাইট এতিয়া মোক কৈছে যে W অক্সিজেন মানে গিভেন মাছ অফ অক্সিজেন কিমান 64 গ্ৰাম মই জানো মলিকুলাৰ মাছ অফ অক্সিজেন কিমান হয় so it will be 16 গ্ৰাম same formula number of mole উলিয়াবলে মই কি ইউজ কৰিম given mass divided by molar mass so it will be কিমান হ'ব গ্ৰাম গ্ৰাম per mole unit conversion বিলাক বহুত important it will be 4 mole find the number of mole of oxygen present in 64 gram oxygen the answer will be 4 mole কি থাকিব oxygen থাকিব next question find the number of mole in 28 gram nitrogen 32 gram sulfur so number 1 to মোক কি দিয়া আছে W nitrogen atom দিয়া আছে 28 gram so মই molar mass of nitrogen এতিয়া জানিব লাগিব molar mass of nitrogen কিমান হয় 14 gram so number of moles of nitrogen কিমান হ'ব 28 divided by 14 gram per mole so it will be 2 mole very easy number 2 to ki dia ase 32 gram sulfur so muk W sulfur kiman dia ase 32 gram moi molecular mass of sulfur janibo lagibo it will be 32 gram okay so number of mole kiman hobo 32 divided by 32 gram per mole so it will be 1 mole all right this question is very much important find the mass of hydrogen atom in 32 gram of methane so মোক এটা একো ফর্মুলা দিয়া নাই মোক জাস্ট কৈ দিছে কম্পাউন্ডটো কি মিথেন সো তাৰ কাৰণে মই জানিব লাগিব মিথেনৰ ফর্মুলাটো কি সো আমি মিথেন মানে ফর্মুলাটো হয়তো তোমালোকৰ বহুতে জানা মিথেন মানে ফর্মুলাটো কি হয় CH4 all right so এটা মিথেন মলিকুলত কার্বন কেইটা থাকে এটা হাইড্রোজেন কেইটা থাকে চাৰিটা সো মই ইয়াৰ পৰা এটা কথা জানো 1 মোল মিথেন যদি হয় তাত কার্বন কিমান থাকিব এটা যেহেতু এটম আছে 1 মোলে থাকিব হাইড্রোজেন যেহেতু চাৰিটা আছে কিমান থাকিব 4 মোল হাইড্রোজেন থাকিব অল রাইট এতিয়া মই উলিয়াব লাগিব 32 গ্রাম মিথেনত নাম্বার অফ মোল কিমান অল রাইট সো ইয়াৰ কাৰণে মোক কি দিয়া আছে গিভেন মাস 32 গ্রাম অল রাইট মোলার মাস অফ মিথেন মই কেনেকৈ উলিয়াম কার্বনৰ মাস হয় এটমিক মাস হয় 12 হাইড্রোজেনৰ এটমিক মাস হয় 1 সো ইয়াত চাৰিটা হাইড্রোজেন আছে সো 4 plus 12 it will be 16 gram so number of moles of methane kiman hobo etia 32 divided by 16 so it will be 2 mole now you look at this relation 1 mole methanot hydrogen kiman ta thake 2 mole 4 mole thake all right so etia 2 mole ot kiman thakibo since 1 mole CH4 mane 2 mole hydrogen hoy so 2 mole methanol hydrogen kiman ta thakibo 2 into sorry it will be 1 mole methanol kiman ta thake hydrogen 4 ta thake 4 mole so 2 mole methanol kiman ta thakibo 2 into 4 obviously 8 mole hydrogen etia jodi question lot khudile hoy mass no khudi kine find the number of hydrogen atom so moi jano 1 mole of any atom means kiman hoy equal to Avogadro number so 8 mole 1 mole jodi Avogadro number thake 8 mole kiman thakibo 8 into 6.022 into 10 to the power 23 atom clear with this so etia ajir class tor pora ami ki hikilo how to calculate number of mole so very easy chemistry point of view pora number of mole mane ki it is the
number of molecules or atoms present in the 12 gram of carbon 12 isotope. Mathematically moi keneke hikilu ami number of mole equal to given mass divided by molar mass. Okay, eta tomalokor karone important kotha kuntu hobo যে অলরেডি আমি গম পালো যে নাম্বার অফ মল উলিয়া বলে মোক গিভেন মাস তো কোয়েশ্চনত দিয়া থাকিব অলরাইট সো কোয়েশ্চনত যদি গিভেন মাস দিয়া থাকে মই তাৰ পৰা কি উলিয়াব লাগিব নাম্বার অফ মল বাট দ্য থিং ইজ দ্যাট নাম্বার অফ মল উলিয়া বলে মোক লাগিব মলিকুলার মাস যেটো কোয়েশ্চনত দিয়া না থাকে সো পিৰিয়ডিক টেবুলত ইমান বিলাক এলিমেন্ট আছে 118 এলিমেন্ট সবৰেটো আৰু মাস তুমি মনত ৰাখিব নোৱাৰা So, tar pisoto kintu kisuman atom thake jibilak periodically repeat hoi thake. For example, methane CH4 tat carbon ase, carbon dioxide tat ako carbon ahile, benzene C6H6 tate carbon ase, H2O oxygen ase, ako sulfur dioxide tate oxygen ase. So, tumi particular keitaman atomor jodi mass to monot rakha molecular mass tumar kam to bahut easy hobo. So, moi let's say keitaman atom likhisu. Tumi hydrogen or mass to monot rakhiboi lagibo 1 gram. Carbon or to monot rakhibo lagibo 12 gram, oxygen or 16 gram, then nitrogen 14 gram, sodium or monot rakhibo lagibo 23 gram, chlorine or monot rakhibo lagibo 35.5 gram, sulfur 32 gram. So thulmul ke tumaloke jodi ei keita atomor jodi mass monot rakha তেতিয়া হলে most of the question will be done easily because তুমি যদি সোয়া maximum তোমালকৰ লেভেলত maximum compound বিলাকৰে এই কেটা এটমে ৰিপিট হৈ থাকে H2O তুমি সোয়া হাইড্ৰোজেন থাকিব অক্সিজেন থাকিব কাৰ্বন ডাই অক্সাইডত CO থাকিব এমোনিয়া যদি সোয়া নাইট্ৰোজেন হাইড্ৰোজেন থাকিব সোডিয়াম ক্লোৰাইড মিন্স সল্ট তাত কি থাকিব সোডিয়াম আৰু ক্লোৰিন অলৰাইট সো আজিৰ ক্লাছটোৰ পৰা আমি কি শিকিলো হাউ টু ফাইন্ড number of mole and how to calculate number of mole. So this is included in your first chapter, some basic concepts of chemistry. Alright. Etia jodi iar tomalokor kiba jodi khudibologia thake tomaloke comment box ot janaba. Alright. Eta next class ot ami ki korim? Ami next class ot sam kisuman particular law or bishoye. Okay. So jibilak law follow kori kine ami molecule banabo paro. So how the law of chemistry works to in the production of molecule. Let's say law of chemical combination. Alright. So duta atome keneke kuntu law ba kuntu rule follow kori ahibo lagibo jate ami eta compound pao. For example, formation of water H2O tat hydrogen atom aru oxygen atom e ki koribo lagibo reaction koribo lagibo tetia ami water molecule pam. So all these things are conceptual thing. So ami next class ot ebilak discussion korim. So till then stay tuned, we'll see in the next class. Thank you.